আমি পরের বছর থেকে ভালো করে পড়বো, সকাল সকাল উঠবো, এক্সারসাইজ করবো, হেলদি খাবার খাবো আর ভালো করে পড়বো। তো এই বছরটা ঠাকুর আমাকে পাশ করিয়ে দাও ভালো করে, আমি মন দিয়ে পড়বো পরের বার থেকে। রেজাল্টের পরের দিনই ক্রিসমাস, সেদিনকে যেন কেকটা খেতে পাই। ঠাকুর প্লিজ পাশ করিয়ে দাও। এর বছর তো পড়াশোনা কিছু করিসনি, এবারে 1 জানুয়ারির দিনই পড়তে বসে গেছিস। হ্যাঁ, গ্রিটিংস কার্ড বানাচ্ছি, এবারে তো দিদিভাইকে দিতে হবে, সবাই হাতে বানিয়েই দেবে, তাই জন্য। ও আচ্ছা, এনে পিসির সাথে কথা বল, ফোন করেছে। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার বল। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ বল, তুমি আমার প্রণাম নিও। হ্যাঁ, তুমি আমার প্রণাম নিও। কেমন আছো জিজ্ঞেস কর। হ্যাঁ, কেমন আছো তুমি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নাও মায়ের সাথে কথা বলো। ভালোভাবে কথাটাও বলতে পারে না কারোর সাথে। তো হে ভাই লোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো নিউ ইয়ারে তো আমরা অনেক কিছুই করি, পিকনিক করি, অনেক জায়গায় ঘুরতে যাই, শীতকালে বিয়ে বাড়িও পাই। কিন্তু একটা জিনিস আছে যেটা আমরা করবো বললেও করতে পারি না। 31 তারিখ, কালকে 1 তারিখ, কাল থেকে আমাকে পুরো মন দিয়ে পড়াশোনা করতে হবে, সকাল সকাল উঠতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে। একটা নতুন জীবন শুরু হবে আমার কাল থেকে পুরো পাল্টে ফেলবো আমি। এই 9টা বেজে গেছে, উঠে পড়। কালকে বললি না সকাল সকাল ডাকতে, আজ ছুটির দিন বলে একটু দেরিতে ডাকলাম, উঠে পড় তাড়াতাড়ি। পরে উঠবো, ঘুম পাচ্ছে খুব শীত, কাল থেকে শুরু করবো আবার। আর এরম ভাবেই প্রায় একটা মাস চলে যায়, তার মধ্যে পিকনিক, বিয়ে বাড়ি, স্কুল, সরস্বতী পুজো পর্যন্ত তো প্রায় পড়ার চাপই থাকে না। আর সেই 2 মাস যেতে না যেতেই তোমাদের কিন্তু 10 তারিখ থেকে এক্সাম শুরু হবে, ঠিক আছে? সবাই মনে রাখবে, মার্চ মাসের 10 তারিখ থেকে এক্সাম, ঠিক আছে? ঠিক আছে, রুটিনটা আমি বোর্ডে লিখে নিচ্ছি, সবাই লিখে নাও ডায়েরিতে। হ্যাঁ জানি, আমার ভিডিও আসতে অনেক লেট হয়ে যায়, কারণ আমাকে ইনস্টার জন্য আলাদা করে শর্টস বানাতে হয়, যেই শর্টসগুলো আমি ইউটিউবেও আপলোড করি। তো তোমরা চাইলে ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।